জবান খুলে বলো কি আল্লাহ। জনম জনম যদি গাহি মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো বলো, দয়া করো মায়া করো। রহমান তুমি মেহেরবান, সবাই তুমি রহমান। অন্ধ গহিনা শুধু তোমার গুণগান, অন্ধ গহিনা শুধু তোমার গুণগান। বুঝে না তো তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। আমি বলেছিলাম ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আপনারা আওয়াজ করে বলুন আছে কি? এই জন্য আল্লাহ মহিয়ান করিয়াম এই বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশে আজানের পর সূর্য উদয় হয়, আবার সূর্য অস্তার শেষ অবস্থা, সূর্য অস্ত যাওয়ার সময় নাই। এই জন্য প্রশংসা হবে আল্লাহর, মহব্বত হবে রাহমাতুল লিল আলামিনের। বলেন ঠিক না বেঠি? এই জন্য যুবক আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, কথা বলবেন না, ডিস্টার্ব হয়। আমার দুইটা অভ্যাস, কথা বলে বয়ান করতে পারি না, উঠা বসা করলে বয়ান করতে পারি না। এরপর আজকে পরিস্থিতির শিকার হাজার হাজার মানুষ আপনারা যারা মাহফিলে এসেছেন, আজকে চট্টগ্রামের 22 থানার লোকারণ্য হয়ে গিয়েছে। আপনারা আওয়াজ করে বলুন হেদায়েতের মালিক কে? এই ময়দানে অনেকে সুদকুর আসছে না, আসে কি আসে নাই? ঘুষখুস আসছে কি আসে নাই? অনেক অপরাধী এসেছে, অন্যায় লয়া আল্লাহর গাটুরিগুলো বেঁধে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে এই মাহফিল উসিলায় আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? আমার যুবক ভাইরা দিল নরম করে দিন, পায়ের মধ্যে হাত দিয়ে বলে আর হবে না রে বাবা। ও যুবকের দল, একটু আগে আমার বাবা কার জন্য জানে দোয়া করলে? একটা ছেলের জন্য, আলাউদ্দিন ছেলেটার জন্য হুজুরে দোয়া করলেন। গত বছর নাকি হুজুরের পাশে বসে ছেলেটা কত মেহমানদারি করলো। ও যুবক, এই ছেলেটা এইবার মাহফিলে তাকে পাওয়া যায় না। হুজুর জানানো লোক ছেলেটা মারা গেছে, আলাউদ্দিন ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যদি আলাউদ্দিনের আপনজন থাকে, এই মাহফিলের দিনে আলাউদ্দিনকে গভীরভাবে স্মরণ করতেছে। আজকে হুজুরে আলাউদ্দিনের জন্য দোয়া করলো, আগামী বছর আসার আগে আরেক আলাউদ্দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে। এই জন্য ধাক্কাধাক্কি করো না, দিলটা গরম করে দাও, কারণ তোমার কার মরণ কোন দিন কিভাবে হবে কেউ জানে না রে যুবক। শরীরে শক্তি আছে, দেখানো যাবে না, চোখ আছে সব দেখা যাবে না, হাত আছে সব ধরা যাবে না, পা আছে সব দিকে যাওয়া যাবে না। এই জন্য যুবক, হায়াতের মালিক আমার আল্লাহ। এমন হতে পারে আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কত চমৎকার বলে দিয়েছেন, ওয়ামা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত। ও বান্দা, তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে, তুমি জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। এই জন্য আমি তাহিরি আপনাদের কাছে অনুরোধ করে বলে যাই, আমার নবী আপনার নবী বলেন, জীবন্ত বকরির গাই থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, মালাকুল মউত আজরাইল যখন কাউকে থাবা মারে তখন তার চাইতে কোটি গুণ বেশি কষ্ট হয়। সাকরাতুল মউতের সময় 7 সমুদ্র 13 নদীর পানি যদি তার মুখের মধ্যে দিয়ে দেয়,
আরে আমি তাহিরিতে অনেক একটা অসহায় সন্তানের মতন, কারণ 2020 সালটা আমার জন্য একটা কঠিন বাস্তবতা। কারণ মার্চ মাসের 5 তারিখে আমি আমার আব্বারে হারাইছি, এই বাবারে হারাইছি। আমার বাবাও বলছেন আল্লাহ আল্লাহ বলেন তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। এই জন্য যুবক, তোমার জীবনে যদি হাসির পরিমাণ বেশি হয়ে যায় তাইলে, আর তোমার জীবনে যদি কান্নার পরিমাণ বেশি হয়ে যায় আল্লাহর কুদরতি দায়ী করে যাও। কারণ জাহান্নামের আগুন আমি বলেছিলাম ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। ভয় করে আমার আল্লাহ, আমার আল্লাহ তাদের চোখের মধ্যে একটা রহমতের নূর দিয়ে দেন। আল্লাহকে যারা ভয় করে, আমার আল্লাহ তাকওয়ার কারণে তাদের চোখে আমার আল্লাহ এমন একটা নূর দিয়ে দেয়, এই নূরের আলোতে দূরে দেখার ক্ষমতা আছে না নাই? আর জবান এই জন্য যুবক, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন একটা গাছের নিচে আমার নবী ঘুমিয়ে আছে। কিসের নিচে? আমার নবী একটা গাছের নিচে ঘুমিয়ে আছে। ওই গাছের নিচে ঘুমায় একটা বিয়াদব রাসূল নবীকে দেখা হারাইছে। নবীকে দেখা, নবীকে দেখা তার ভিতরে একটা জল্পনা কল্পনা, কেমন রাহমাতুল লিল আলামিন যে রাস্তা দিয়ে হাঁটলে নিচের পাথরগুলো তুলার মতন নরম হয়ে যায়। আর জোরে বলেন আল্লাহু আকবার। কেমন নবী, এই তুমি আমি কেমন নবীর উম্মত হইলাম, যেই নবী রাস্তা দিয়া গেলে আকাশের মেঘমালা নবীর ছায়া দেয়। কেমন নবী, যেই নবী রাস্তা দিয়া গেলে গাছপালাগুলো হেলান দিয়ে নবীর দিকে ঝুঁকে গিয়ে আমার নবীর সালাম দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমনি নবীরে কয় আমাদের মত সিন্নি খাইলা তার দ্বারা মোল্লা ছিল্লা না। ঠিক কি না বলো? আমার নবীকে যদি বলা হয় কাহার মত, তার কি ঈমান থাকবে? নবীকে গাছপালা সালাম দেয়, আকাশের মেঘমালা ছায়া দেয়, রাসূল পাকের কদম মুবারকের শক্ত পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। সেই নবী আমাদের মতো, আমাদের মতো বললে কি ঈমান থাকবে? না, ঈমান থাকবে না। আমার নবী রাস্তা দিয়ে যায়, একটা গাছের নিচে আমার নবী একটু আরাম করতেছেন। সুবহানাল্লাহ। আমি আপনি ঘুমাইলে ওযু ভেঙে যায়। সুন্নি পোলাপান মনোযোগ, আমি আপনি ঘুমাইলে ওযু ভেঙে যায়, কিন্তু আল্লাহর হাবিব ঘুমাইলে ওযু ভাঙে না। আমি আপনি ঘুমাইলে চর্মচক্ষু বন্ধ, দুনিয়া তালা। আর আমার নবী বলেন আমি যদিও ঘুমিয়ে যাই আমার অন্তর চক্ষু খোলা। আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। ইন্নাল্লাহা সাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলেন আল্লাহ পাক আমার জন্য এই পৃথিবীটাকে এমন ছোট করে দিয়েছেন, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, সীমাল থেকে জনব, জনব থেকে সীমাল, সব আমি দেখতে পারি। শুধু তাই নয়, ফাওয়াল্লাহি মা ইউফা আলাইয়া খুশুহুকুম ওয়ালা হুকুহুকুম মিন ওয়ারাই যাহরি। আমার পিছে আল্লাহ এমন দুইটা মহান নবুয়তের পাশে চক্ষু দিয়েছেন, আল্লাহর সৃষ্টি জগতের যা আছে সব আমি দেখতে পারি। নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আর জোরে বলতে হবে কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ রাসূলকে দেখার ক্ষমতা দিয়েছেন, যাওয়ার ক্ষমতা
মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের হাবিবকে হাউজে কাউসার পর্যন্ত দান করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমার নবী গাছের নিচে ঘুমায়। যখন ঘুমাচ্ছে ওই বিয়াদব সিদ্ধান্ত নিল আমার রাসূলকে সে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ করুন। হাতের মধ্যে ছুরি নিল। হাতের মধ্যে কি নিল? ছুরি নিল। ছুরি নিয়ে আমার রাসূলকে মারার জন্য কাছে গেল। কাছে যাওয়ার সাথে সাথে আমার রাসূলকে তো আমার আল্লাহ কালিমুল্লাহ বলে নাই, আমার রাসূলকে তো নাজিউল্লাহ বলে নাই, আমার রাসূলকে আমার আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ। আর এই হাবিবুল্লাহর জন্য ভুবন সাজাইলো একটু ইন্না রাসূলকে মারার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছেন, পৃথিবীর কাউকে আমার আল্লাহ সেই 6টা মর্যাদা দেয়নি। এর মধ্যে একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শেষ নবী করেছেন। পৃথিবীর কেউ বলতে পারবে না যে আমি শেষ নবী, একমাত্র আমি বলতে পারি আনা খাতামুন নবিয়্যিন। আমার নবী শেষ নবী, এই মর্যাদা কোনো নবী পায় নাই। আর একটি হলো প্রত্যেকটা নবীর জন্য আলাদা 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 এরিয়া ছিল নামাজের জন্য। আমার রাসূল বলেন আমার আল্লাহ সারাটা পৃথিবীর জমিনটাকে আমার জন্য আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। এই মর্যাদা কেউ পায়নি। আল্লাহর হাবিব আরো বলেন যে আমার মাঝে আল্লাহ পাক এমন একটা ভীতি দিয়েছেন, কেউ যদি আমাকে মারতে আসে তারা কাবু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? তো আল্লাহর হাবিবকে যেই মাত্র মারার জন্য যাবে, ছুরিটা রাসূলুল্লাহ পাকের গলায় চালাবে, সাথে সাথেই তার 2টা চোখ আল্লাহ অন্ধ করে দিয়েছে। আল্লাহ পাকের ধরা কি নরম না শক্ত? আর যখন নরম না শক্ত? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। যেই মাত্র সে নবীকে মারার জন্য গেল, আমার আল্লাহ তার চোখ 2টা অন্ধ বানায় দিয়েছে। যে মারতে গেছে সে জাতে হলো ইহুদি, কিন্তু তার ঘরের মধ্যে একটা সুন্দরী কন্যা। এই কন্যাটা যেই দিন আমার নবীর প্রথম দেখেছিল, সেই দিন গোপনে নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। যেখানে ফেরাউন সেখানেই তো ছিল মুসা, যেখানে নমরুদ সেখানেই তো ছিল ইব্রাহিম, যেখানে আবু জাহিল সেখানেই তো আবু বকর, যেখানে তারা সেখানে আমরা। কথা বলেন ঠিক কি না বলেন? বুঝেন, ওয়াজ বুঝেন। আমার নবীজিকে মারার জন্য যখন গেল, আমার আল্লাহর আর সহ্য হয় নাই। কারণ আমার আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন যারা আমার শাস্তি জোরে কোন আল্লাহু আকবার। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন গাছের নিচে ঘুমায় রইলেন, আমার ইচ্ছা ছিল আমি ভিন্নভাবে কথাগুলো বলবো, কিন্তু আজকের পরিবেশ অনুযায়ী কথা বলছি। এবার ডাক দিয়ে কয়, যখন সে নবীকে মারতে গেলেন আল্লাহ আর বরদাস্ত হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার 2টা চোখকে অন্ধ বানাইছে। অন্ধ হইছে এক জ্বালা, আবার অন্ধ চোখের মধ্যে আল্লাহ যন্ত্রণা দিয়ে দিয়েছে। যেই কোনো ব্যথা অত্যন্ত খারাপ, কোমর ব্যথা বলেন সেটাও খারাপ, মাথার ব্যথা বলেন সেটাও খারাপ, পিঠের ব্যথা বলেন সেটাও খারাপ, চোখের ব্যথা বলেন সেটাও খারাপ। যেই কোনো ব্যথা অনেক খারাপ, কিন্তু তার চোখের মধ্যে আল্লাহ যে যন্ত্রণাদায়ক শাস্তিটা দিয়ে দিল, তার চোখ শুধুমাত্র অন্ধ না, তার চোখ 2টা একেবারে অন্ধ হওয়ার পরে তার চোখের ভিতরে কঠিন যন্ত্রণা শুরু হয়ে গেল। কান্নাকাটি শুরু করলো। অনেক লোকে দেখা ফলাইলো। তাকে জিজ্ঞাসা করলো, তুমি তো একটু আগে ভালো ছিলে, এখন তোমার চোখ 2টা কেন অন্ধ? সে ডাক দিয়ে কয়, আমি নবীরে মারার জন্য আসছিলাম। জবান খুলে কি নাউজুবিল্লাহ বলবেন না? আমি নবীরে মারার জন্য আসছিলাম। যেই মাত্র আমি নবীর উপরে তলোয়ারটা ধরবো, আমার নবী যদিও ঘুমন্ত, কিন্তু আমি কাছেও যাইতে পারি নাই। আমার 2টা চোখ হঠাৎ করে অন্ধ হয়ে গেছে। শুধুমাত্র অন্ধ নয়, অন্ধ চোখের ভিতরে আমার আল্লাহ কঠিন যন্ত্রণা দিয়া দিছে। এই যন্ত্রণা নিয়ে লোকগুলো ধরাধরি করে এই লোকটাকে বাড়ির মধ্যে নিয়ে গেল।
কিন্তু বাড়ির যে মেয়েটা, এই মেয়েটা হলো আমার নবীর প্রেমে আশিকা, জাহেদা, সাবিরা, সাদিকা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই মেয়েটা ডাক দিয়ে কি, আব্বা, ও বাবা, আপনি তো যাওয়ার সময় দেখেছি চোখ দুইটা অনেক ভালো, কিন্তু আপনার চোখের ভিতরে হঠাৎ করে কেন অন্ধ হলো? আপনার চোখের ভিতরে এখন কেমন কেমন লাগে? সে ডাক দিয়া কয়, মা, আমি গেছিলাম নবীর মারার জন্য। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি যখন মারতে গেছি হঠাৎ করে আমার চোখ দিটা বন্ধ, আর চোখের ভিতরে যন্ত্রণায় ভালো লাগে না। কিন্তু এই মেয়েটা মনে মনে কই, আব্বা, আপনি যারে মারতে গিয়েছেন আপনার মনের অজান্তে আমি পাগল নি সেই নবীকে ভালোবেসে ফেলেছি। আল্লাহু আকবার। নবীর ভালোবাসায় গুনাহ থাকে না, ক্ষমা হয়ে যায়। নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায়। আল্লাহুম্মা জবান খুলে আস্তে আস্তে ধৈর্য আসতেছে আপনাদের, মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে। আস্তে আস্তে ইনশাআল্লাহ ধৈর্য আসতেছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের তুমি নিদান তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, এটাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, এটাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের তুমি মোদের আধার গোরের বাতি, তুমি আধার গোরের তুমি, তুমি হাসরে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাইকে খুশি না বেজার? আমার নিজের হাতের লেখা, আমার যদি কিছুই না থাকে, একটা গজল যদি, একটা নবীর প্রেমের মানকাবাত যদি আল্লাহ কবুল করে, একটা সানায়ে মুস্তাফা যদি আল্লাহ কবুল করে, এই উসিলায় আমি ক্ষমা পাইতে পারি কি পারি না? এবার মেয়েটার আল্লাহু আকবার জোরে হবে, চট্টগ্রামের বাইরে থানার আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে আল্লাহু আকবার ধ্বনিতে। ওই মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা, কোন নবীকে মারতে গেলেন যারে না বানাইলে আমার আল্লাহর খোদাইত্ব জাহির করতেন না। আল্লাহু আকবার বলে। এই মেয়েটা ডাক দিয়ে কি, বাবা,
চুলকানিতে আমি প্রেমে পইরা আমি কালিমা পইরা মুসলমান হয়ে গেলাম। এই জন্য যুবক ভাইরা আওয়াজ করে বলো, ওই নবীর মহব্বত দরকার আছে না? এই মেয়ের বাবা গোরের ভিতরে একেবারে ব্যথার যন্ত্রণা আর ভালো লাগে না, যেই কোনো ব্যথা মনে খারাপ। এবার মেয়েটা বাবার ভালো করার জন্য হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেছেন, মা বাবা যদি মুশরিক হয় তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। এই জন্য মেয়েটা নবীর আদর্শ বুকে লালন করিয়া বাবার চোখটারে ভালো করার জন্য কত জায়গায় গেলেন, কত ঔষধ আনলেন, যতই ঔষধ লাগাই গো চোখের যন্ত্রণা শুধুমাত্র বাড়ে আর বাড়ে। যত ওষুধ লাগা চোখের যন্ত্রণা বাড়ে, শুধুমাত্র চোখের ব্যথা নয়, আমার আল্লাহ তার কণ্ঠের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে দিয়েছেন। সে যখন কান্না করে, এই কান্নার আওয়াজে পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে না, এমন একটা কণ্ঠস্বর করে এমন ভাবে বিকৃত করে দিয়েছেন। কারণ নবীর সঙ্গে গাদ্দারি করলে, নবীর সঙ্গে বিয়াদবি করলে সবারই অস্তিত্ব বিলীন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, তোমাকে আজ বুঝতেই হবে। এই জন্য যুবক, আমার নবী আপনার নবীকে কষ্ট দেওয়ার কারণে এবার ওই পাগল নেই, ওই পাগলের আব্বা আর আশেকার বাবা ব্যথার যন্ত্রণা আর ঘুমাইতে পারে না। এলাকার মানুষগুলো বিরূপ হয়ে গেছে, তোমার বাবার তুমি জঙ্গলায় ফালাইয়া দাও, এইগুলো আর আমাদের চিল্লাচিল্লি ভালো লাগে না। এই কথা বলার পরে শত হইলে তুমি তার বাবাকে ফেলে দিতে পারে না। এই যুবকের দল, কোনদিন বাবার মনে কষ্ট দিও না, কোনদিন মায়ের মনে কষ্ট দিও না, কোনদিন মাকে ঠকায় না, কোনদিন মাকে ভুল বোঝো না। এই পৃথিবীতে দুইটা মানুষ নিঃস্বার্থে তোমার জন্য দোয়া করে। আমি আজকে আইসা খবর পাইলাম এই এরিয়ার অনেকগুলো ব্রাহ্মণ বাড়িয়ার পোলাপান আছে, এই এরিয়ার অনেক আখাড়ার পোলাপান আছে, এই এরিয়ার কুমিল্লার পোলাপান আছে। আমার পোলাপান ব্রাহ্মণ বাড়ির সৈনিক তীরন্দাজ রাজপথের ময়দানে বাড়ি ছেড়ে বাড়িতে এসেছে। চট্টগ্রামের জমিনকে আমরা সুন্নিরা মনে করি আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজধানী, আর জামিয়া আহমদিয়া সুন্নিয়াকে সেদিনে বলে গেছি সেটা হলো সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট দেখলে যেমন একটা ভাব আসে, এখানে অনেক সৈনিক আছে ক্যান্টনমেন্ট দেখলে, কিন্তু এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া কাদরিয়া তুলামিয়া কামে মাদ্রাসা এই সমস্ত ক্যান্টনমেন্ট গুলো তো শুনলেই বাতিলদের অন্তর থরথর করে কেঁপে ওঠে। আল্লাহু আকবার, ঠিক কিনা বলুন? এই সায়েন্স শ্রীকোটের বহুত রুহানি সন্তান বাংলাদেশ নয়, সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। এদের পা মস্কায় কিন্তু ভাঙবে না, এরা কখনো আপোষ করতে জানে না, এরা জীবন দেয় কিন্তু ঈমান দেয় না। এদের হৃদয়ে কারবালার চেতনা, উহুদের যুদ্ধের চেতনা, হুনাইনের চেতনা, তায়েফের চেতনা, প্রয়োজনে জীবন দিব, ঈমান দিব না, ঈমান দিব না। ঠিক কিনা বলুন? বাঁচতে যদি হয় নবীকে নিয়ে বাঁচো। বিল্ডিং না থাকতে পারে তুমি গরিব না, জমিন না থাকতে পারে তুমি গরিব না, সম্পদ না থাকতে পারে তুমি গরিব না। যার হৃদয়ে নবীর প্রেমের খনি আছে সে ইহকাল পরকালের ধনী। আমার দেশের পোলাপাইন, আমার তো হঠাৎ করে মনে পড়ছে ব্রাহ্মণবাড়িয়ার বহুত ছেলেরাই ফোন করেছে আজকে যে হুজুর আপনি আসতেছেন, আরেকজন ভাই আপনি আসতেছেন, এখানে তো আমরা থাকি। মাশাআল্লাহ, তোমরা ভালো একটি জায়গা থাকো, এটা হলো আউলিয়া কেরামদের পদধূলিতে ধন্য এই বারআউলিয়া। ঠিক কিনা বলুন? আজকে এই এলাকার এই মোহাম্মদনগর চত্বরে, এই বাইজিদ থানার মোহাম্মদনগর চত্বরে আর যারা এসেছেন, আমরা বাঁচতে যদি হই রসুলকে নিয়ে থাকবো। খবর যাই রসুল চাই কিনা, আসলে রসুল চাই কিনা? নবীর প্রেমিক যারা নামাজ
পড়ে কিনা, ওলি আল্লাহর পক্ষে যারা রোজা রাখে কিনা, মা বোনরা পর্দা করে কিনা, যারা নবীকে সত্যিকার ভালোবাসে এরা কখনো হারাম খাইতে পারে না, ঠিক কিনা বলেন? আস্তে স্লোগান দিব না। এই ছেলেরা খুব মনোযোগ। আমার রাসূল তোমরা পড়বা তো, একটু ভিতরে যাও, যদি ধাক্কা মার শত্রুতা আমি ধাক্কা মারতে পারে, অসুবিধা নাই। পরে গিয়ে বাঁচতে গাজী, পড়লে শহীদ হয়ে যাবি, ঠিক কিনা বলেন? খুশি না বেজা? আর খুশি না বেজা? একটু কি কথা বলার সময় পাবো? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলুন। বাড়তি কোনো কথা হবে না তো? এবার আসেন, এই চোখকে অন্ধ বানাই দিয়েছে কে? আল্লাহ। কার সঙ্গে বিয়াদবি করার কারণে? আল্লাহর বন্ধুদের সঙ্গে বিয়াদবি করবা আর 14 শিখের ভিতরে ঢুকবা। সাবধান করে দিলাম, ওই আল্লাহর সঙ্গে গাদ্দারি করা যাবে। এবার মেয়ে হতো, মেয়েটা তো ইচ্ছা করলে বাবাকে জঙ্গলায় ফেলে দিতে পারে না। এলাকার মানুষগুলো বলে, এই মেয়ে, তোর বাবার কণ্ঠস্বরে তো ভালো লাগে না, তোর বাবাকে তুই নিয়ে জঙ্গলায় ফেলে দে। আর চিৎকারের কান্নার আওয়াজ ভালো লাগে না, বেরস কান্নার আওয়াজ। এবার ওই মুহূর্তে মেয়েটা বললেন, আমাকে আর 2 দিন সময় দেন, 2 দিন যদি আমার বাবা ভালো না হয় তাহলে আমার বাবাকে নিয়ে আমি অন্যত্র চলে যাব। এই কথা বলে মেয়েটা রাতের বেলা সুন্দর করে ইবাদত বন্দি করে মুরাকাবা করে তিনি ঘুমালেন। মেয়েটা ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন কে যেন তাকে এসে বলতেছে, তোর বাবার চোখের মধ্যে যদি সারা বিশ্বের কবিরাজের ওষুধ লাগাস কাজ হবে না, তোর বাবাকে যদি ভালো করতে চাস তাহলে যাকে মারতে গিয়েছিল তার কদমের ধুলা মোবারক তোর বাবার চোখের মধ্যে লাগাবি, দেখবি তোর বাবার চোখ ভালো হয়ে গেছে। এবার মেয়েটা মনে মনে বলতেছেন, আমার বাবা গেল রসুলকে মারার জন্য, আর রসুলকে আমাকে ধুলা মোবারক দিবে। আবার মেয়েটা যেহেতু রসুলকে ভালোবাসে, তার ভিতরে হেদায়েতের নূর, তার ভিতরে রহমতের সিদ্ধান্ত আসবে, এই স্বাভাবিক। মেয়েটা ডাক দিয়ে মনে মনে বলেন, আমার রসুল ধুলা মোবারক দিবে না কেন? কারণ আমার রসুল তো রাহমাতুল্লিল আলামিন। গভীর মনোযোগ মহব্বত দিয়ে বসে যান, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলে ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। এই মেয়েটা শেষ পর্যন্ত আমার নবীর কাছে চলে গেলেন, যাইয়া আমার নবীরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আপনাকে মারতে এসে আমার আব্বা জান আপনাকে মারতে এসে আমার বাবার 2টা চোখ অন্ধ হয়ে গেছে, আর অন্ধ চোখের মধ্যে যন্ত্রণা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী, অনেক ওষুধ লাগাইছি, আমার বাবার চোখ ভালো হয় না, কিন্তু আজকে রাত্রে মোরা খাবার পরে ঘুমালাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি কে যেন আমার ডাক দিয়ে কয়, এই দুনিয়ার কোন ঔষধ আমার বাবার চোখে লাগাইলে ভালো হবে না, কিন্তু আপনার চক্ষু মুবারকের ধুলা আপনার কদম মুবারকের ধুলা মুবারক লাগাইলে নাকি ভালো হয়ে যাবে। দিবেননি একটু ধুলা মুবারক, দিবেননি? আমার নবী প্রতিশোধ নেই না, আমার নবী ক্ষমা করে দেয়। এই জন্য সুন্নিরা প্রতিশোধ নেই না, ক্ষমা করে দেয়, ক্ষমা করে দেয়। আমার গাড়ি ভাঙছে 23 বার, ইচ্ছা করলে আমিও ভাঙতে পারি 500 বার। আমার বাহিনী আছে না নাই? কিন্তু আমরা কেউ রক্ত নেওয়ার জন্য রাজপথে লাঠি নিয়ে দাঁড়ায় থাকে, আবার কেউ রক্ত দেওয়ার জন্য ওই দিকে এগিয়ে যায় হককে প্রতিষ্ঠা করার জন্য। আমরা হলাম সেই হুসাইনি দল। রক্ত দেওয়ার ইতিহাস, কারবালার ইতিহাস, আমরা রক্ত দিতে শিখেছি ইমামে হুসাইন থেকে। বাঁচলে গাজী, মরলে শহীদ। কিন্তু আমার রাসূল শিখিয়েছেন ক্ষমা।
অনেক আঘাত আমরা ভুলে যাই, অনেক কষ্ট আমরা বুকে চাপা দিয়ে রাখি। বুক ফাটে মুখ ফাটে না বলি না, কিন্তু আমরা হককে প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা যদি জীবনটা দিতে হয় জীবন দিয়ে দিব। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ধরো আমার কদমের ধুলা মুবারক। এই ধুলা মুবারক গুলো শেষবারের মতন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে তিনি চলে গেলেন তার বাবার কাছে। বাবা চোখের যন্ত্রণায় কান্না করতেছে, আর ঘুমাতে পারছে না, যেই কোনো ব্যথা হলে ঘুমানো সম্ভব নয়। বাবা ডাক দেখে, মা তুমি কোথায় গিয়েছিলে? আমার তো চোখের যন্ত্রণা আর ভালো লাগে না। মেয়েটা ডাক দিয়ে, বাবা আমি তো অনেক ওষুধ আপনার চোখে লাগিয়েছি, আজ আপনার জীবনের শেষ একটি মহৌষধ এনেছি, এই আপনার চোখে আজকে লাগাবো। আপনার চোখে লাগানোর পরে যদি আপনার কোনো উপকার না হয়, মনে রাখবেন আপনার আর এই পৃথিবীতে আর কোনো চিকিৎসা নাই। এই কথা বলার পরে মেয়ের বাবা ডাক দিয়ে কয়, ও মা দাও দাও তাড়াতাড়ি আমার চোখে ওষুধ দাও, আমার ভালো লাগে না গো মা, ব্যথার যন্ত্রণা ভালো লাগে না। আমার দেশের মধ্যে অনেক প্যারালাইসিস রোগী আছে, হাঁটতে পারে না, এদের কাছে সংসার জিন্দেগি ভালো লাগে না। আমার দেশের বহুত মানুষ আছে হার্টের রোগী, কিন্তু তার কাছে সংসার সম্পত্তি ভালো লাগে না। আমার দেশের বহুত মানুষে অনেক অসুস্থতায় আছে, ভালো লাগে না। ওই মেয়েটার বাবা বলেন, হে মা, ও মা দাও দাও তুমি কি ওষুধ আনছো আমার চোখের মধ্যে লাগাইয়া দাও। এবার ডাক দিয়ে বলে, আম্মা আপনার চোখটা একটু খুলেন। কয় ঠিক আছে খুললাম। একটু খোলার পরে ডাক দিয়ে আপনার চোখটা খুলেন। দুইটা চোখ ফাঁক কইরা আমার নবীর ধুলা মুবারক তার চোখের মধ্যে ফেলে দিলেন। যেই মাত্র নবীর ধুলা মুবারক তার চোখের মধ্যে দিয়ে দিলেন, মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বা আপনার চোখটা এখন কেমন লাগে? মেয়ের বাবা কয়, মা যত ওষুধ চোখের মধ্যে লাগাইছো দেওয়ার সাথে সাথে চোখ চলা শুরু হইতো। ও মা এখন ওষুধ চোখে দেওয়ার পরে চোখটা শীতল শীতল লাগতেছে। মেয়েটা ডাক দিয়ে, আব্বা আপনার চোখটা খুলে দেখেন তো আমার দেখেন কিনা। এবার মেয়ের বাবা ডাক দিয়ে, আম্মা আমি আগে যেমন দেখতাম এখন আমি আরো ভালো দেখতেছি। আওয়াজে মানে হুঙ্কার দিয়ে বল আল্লাহু আকবার। একদম আকাশ বাতাস মুখরিত করে বলো, মুহাম্মদনগর চত্বর গায়ে মিথ্যা নাই, আকাশ বাতাস মুখরিত করে বলো, ইয়া রাসূলুল্লাহ। রাসূলের শান বুঝে না। এবার মেয়েটা ডাক দিয়ে, আপু আপনি আমার দেখেননি? তোমার আমি দেখি। এই কথা বলার পরে মেয়ের বাবাটা ডাক দিয়ে বলেন, ও আম্মা কত ওষুধ তুমি চোখের মধ্যে লাগাইছো, চোখ ভালো হয় নাই। আজকে যে ওষুধটা লাগাইছো চোখটা ভালো হয়ে গেছে। তাড়াতাড়ি বলো না তুমি কোথা থেকে কোন জায়গা থেকে ওষুধটা আনছো, তাড়াতাড়ি নামটা বলো না, আমি আমার রক্ত দিয়ে হলো তার ঋণ শোধ করবো। এরপরে মেয়েটার নাম বলে না, যেহেতু নবীর দিকে মারার জন্য তার বাবা গিয়েছেন, আবার যদি শুনতে পারে না জানে কি কয়। এরপরেও মেয়েটা অনেক চিন্তা ভাবনা করে বাবাকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ বাবা আপনি আমাকে ভুল করবেন না, আপনি যেই নবীকে মারার জন্য হাতের মধ্যে তলোয়ার নিয়ে গেছেন, আমি স্বপ্নে আদিষ্ট হইয়া ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক আপনার চোখের মধ্যে লাগাইলাম। লাগানোর সাথে সাথে আপনার চোখ দুইটা ভালো হয়ে গেছে। আর জবান খুলে বল আল্লাহু আকবার। আমার জান মদিনা, আমার কান মদিনা, হাত তুলি সবাই, আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে না, ভুলে যেতে চাইলে মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার, তবে আমি দেখা পাবো রোজা তোমার।
মদিনার স্মৃতি গলে ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রোজা তোমার নয়ন জলে কেঁদে কেঁদে বাসিব নাই বলো না নয়ন জলে কেঁদে কেঁদে বাসিব নাই মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে সবাই সবাই ভুলে যেতে চাইলে হাত তুলবেন না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না মদিনা দেখবো মদিনা মদিনা যাবো মদিনা মদিনা দেখবো মদিনা মদিনা যাবো মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কোন আল্লাহু আকবার ও বন্ধুরি থানার মোহাম্মদনগর চত্বরের বন্ধুরা এই চট্টগ্রামের আশেপাশের বহু দূর থেকে আপনারা এসেছেন শুনেছি বাঁশখালী থেকে পর্যন্ত মানুষ এসেছে শুনেছি পটিয়া থেকে মানুষ এসেছে শুনেছি আনোয়ারা থেকে মানুষ এসেছে অনেক জায়গা থেকে যারা আপনারা এসেছেন একটু জবান খুলে বলেন আমার নবীর কদম মুবারকের বরকত আছে না না এবার মেয়েদের বাবা ডাক দিয়ে কি মা ও মা তুমি কি করেছো যারে মারার জন্য গেছি যার কারণে আমাদের বাপ দাদার ধর্মের চুনকালি হবে ওই নবী ধুলাই না আমার চোখের মধ্যে লাগাইছো এই চোখ আর আমি রাখবো না ওই যে আল্লাহ কইছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম আল্লাহ যাদের উপর কলবের ভিতরে মোহর মাইরা দিয়েছে আল্লাহ মাশাক আবু সুফিয়ান খানা বিজে যত ভালো করে বোঝাক না কেন তাদের কলবের ভিতরে নূর ঢুকবে না এই মেয়ের বাবা ডাক দিয়ে কি মা ও মা কি করলি যে আমার শত্রুতার দোলা আমার চোখের মধ্যে লাগে এই চোখ আর আমি রাখবো না হাতের ভিতরে ছেলে দাঁড়ালে কেন বসো হাতের ভিতরে এদিকে হাতের ভিতরে দুইটা খেজুর গাছের শলা নিলেন খেজুর গাছের কাটা দুইটা খেজুর গাছের কাটা নিয়া ওই বেয়াদবের চোখের ভিতরে এইভাবে আঘাত করা শুরু করেছে এই চোখ আর আমি রাখবো না আমার দুশ্মনের পায়ের দোলা আমার চোখে লাগাইছো এই চোখ আর আমি রাখবো না মেয়েটা ডাক দিয়া কই বাবা একবার মারতে গিয়া চোখ হারাইছেন আর একবার যা মারতে গেলে কিন্তু জীবন যাইতে পারে ও বাবা আপনি নাফরমানি করবেন না আপনি অকৃতজ্ঞ থাকবেন না নবীজি একবার আমার না করে নাই দুনা মোবারক দিয়া গেছে চোখের ভিতরে এমন ভাবে আঘাত করিয়েন না এইভাবে আঘাত করতে 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 নবীর বাড়ি গেছে যাও হাত করে ইচ্ছা মতো চোখে আঘাত করে কিন্তু চোখের ভিতরে ছিদ্র হয় না চোখ কোনো রক্তাক্ত হয় না চোখ যেমন ছিল তার চাইতে পাওয়ার আরো বাড়তেছে আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবীরে বলে দেয় যে এই নবীর কদম মুবারকের দুলা মুবারক লাগিয়া অন্ধ চোখ ভালো হইছে এই চোখ আর জিন্দেগিতে বন্ধ হবে না আরে বাবা নবীর দুলা মুবারক চোখে লাগাইলে অন্ধ চোখ ভালো হইয়া যায় তুমি যে নবীরে আমার মতো মানুষ কো তোমার পায়ের ধুলা দিয়া ভালো চোখের মধ্যে লাগাইবা দেখবা ভালো চোখ বন্ধ হয়ে গেছে জোরে ঠিক না বেঠি আর জোরে ঠিক না বেঠি এই নবীর দুলা মুবারক
এই নবী কোনদিন আমাদের মতো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? किसी का कोई साथ नहीं वो नबी हमारा है जिसका कोई साथ नहीं वो नबी हमारा है मुस्तफा की अज़मतों का हद है ना किनारा है मुस्तफा की अज़मतों का हद है ना किनारा है। बांग्ला ना की তোমার কোন দ্বিতীয় নাই ও আমার প্রাণের নবী তোমার কোন সীমানা নাই ও আমার নূরের নবী। ঠিক কি না বলে? চোখ ভালো হইয়া গেল, অন্ধ চোখ ভালো হইয়া গেল। এই জন্য আমি বুঝাইতে চেষ্টা করলাম নবীর সঙ্গে কোনো গাদ্দারি করা চলবে না, নবীর সঙ্গে নাফরমানি করা চলবে না। এ চট্টগ্রামের বায়েজিদ থানার মানুষ, মোহাম্মদনগর চত্বরের বন্ধুরা, আমি পায়ে হাত দিয়া বলা যায় আমার নবীর মানার নাম হলো ঈমান, জানার নাম ঈমান নয়, মানার নামই হলো ঈমান। এই জন্য আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? আমার নবী রোজার পক্ষে না বিপক্ষে? আমার নবী মা বাবার খেদমতের পক্ষে না বিপক্ষে? বিধাই বেলা বলে যায় যতবার আমি চট্টগ্রাম এসেছি ততবার আমার আব্বার কাছ থেকে দোয়া নিয়ে আসতাম। আমার বাড়িতে বাবার ঘরের দরজা আছে, আমার বাড়িতে বাবার ঘরের শোয়ার খাট আছে, আমার বাড়িতে বাবার ঘরের তোষক আছে, চাদর আছে, বালিশ আছে, পানের বাটা আছে, সব আছে, গেন্ডি আছে। সবচাইতে বড় জ্বলন্ত প্রমাণ, আমি যেই রুমের মধ্যে বসি ওই রুমের সামনে যে গ্লাস টেবিল আছে, এই টেবিলের ভিতরে যে ডয়ার আছে, এই ডয়ারের ভিতরে আমার একটা কাপড় আছে আব্বার স্মৃতি। এখন বলবেন হুজুর এটা কি পাঞ্জাবি? আমি বলবো না। হুজুর এটা কি গেঞ্জি? আমি বলবো না। হুজুর এটা কি লুঙ্গি? আমি বলবো না। আপনার বাবার স্মৃতিটা ডয়ারের ভিতরে, এটা কি পানের বাটা? আমি বলবো না। আমার বাবার একটা স্মৃতি আমি রাখছি, বাবার যেই কাফনের কাপড়টা দিয়ে আমি মাটিতে শোয়াইলাম, অতিরিক্ত একটা টুকরা আছে কাফনের কাপড়, মাঝে মাঝে এই কাপড়টা বুকের মধ্যে লাগায়া লাগায়া বাবার স্মরণ করি। হে যুবক, তুই যদি ব্রাহ্মণবাড়িয়ার দিকে এই চট্টগ্রামের বায়েজিদ থানায় যদি চাকরি করস, আমি তোর পায়ে ধরে বইলা দিয়া যাই, জীবনে কোনোদিন বাপটারে বাড়িতে চোখের পানি ফালায়া কান্দাইস না, জীবনে কোনোদিন মাটারে চোখের পানি ফালায়া কান্দাইস না। আমি তাহিরি যদি প্রতি মাহফিলে মাহফিলে আব্বা আব্বা কইয়া কাঁদতে পারি, মা মা কইয়া কাঁদতে পারি, তুমি কেন কাঁদতে পারবা না? কারণ এই পৃথিবীতে সব মানুষ তোর জন্য দোয়া করবে স্বার্থ নিয়া, দুইটা মানুষ তোর জন্য নিঃস্বার্থে দোয়া করে, একটা হলো তোর মা আর একটা হলো তোর বাবা। এই দুইটা মানুষকে কোনোদিন কষ্ট দিও না। আমি বুঝাইতে চেষ্টা করছি কোন নবী কইয়া গেছে মা বাবার সঙ্গে ভালোবাসা রাখার জন্য, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার কষ্ট দিলে আল্লাহ অসন্তুষ্টি হয়, মা বাবাকে সুখ দিলে আল্লাহ সুখী, আল্লাহ শান্তি পায়। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আজকেও তো এখনো তো আমাকে এই যে সিটি এসবি সাহেব একটা তত্ত্ব আমার কাছে এসেছে, একটি পরামর্শ দিয়েছেন। আজকে দেখেন গোয়েন্দা বাহিনী আমাদেরকে সহযোগিতা করতেছেন, মাহফিলটার সময় পুলিশ প্রশাসন আমাদেরকে হাতে ধরে স্টেজে উঠাইছে। এই আজকে বাইরে থানার ওসি মহোদয়কে যদি পাইতাম জিগাইতাম, আজকে যদি এসআইদেরকে পাইতাম জিগাইতাম, আপনারা যে এখানে আছেন রাতের বেলা সবচাইতে মনে হয় কাকে? ওই ওসি, এসপি, এডিশনাল এসপি, এসআই, এনএসআই সব সহকারে আমার কাছে বলতে বাধ্য হতো, হুজুর রাতে শুইলে সবচাইতে বেশি মনে পড়ে আমার আম্মাকে। যদি বলি কেন, আমার আম্মা ছোট দিকে পড়াইছে, চাকরি পর্যন্ত আনতে যাইয়া আমার বাবা আমারে অনেক টাকা দিয়ে সহযোগিতা করছে। এই বাচ্চারে যদি চাকরি পাইয়া ভুইলা যাও, তুমি যদি তাকে চিটাগাঙ্গের 5 তলা বিল্ডিং এ আর বাবা যদি তাকে বৃদ্ধাশ্রমে, খোদার কসম করে বলি তোমার বিল্ডিং আর টাকা পয়সা তোমার শান্তি দিবে না। কথা বলেন ঠিক কিনা?
তাহিরি আমি আবারও আপনাদেরকে বলে দিয়ে যাই, জীবনে কোনোদিন মারে কান্দাইন না। বাড়িতে মাঝে মাঝে যাইবেন, ফোন দিবেন, বন্ধুর কাছে ফোন দেওয়ার খবর পান, বান্ধবীর কাছে ফোন দেওয়ার খবর পান, পরিবারের কাছে ফোন দেওয়ার খবর পান, কিন্তু দেখা যায় মা বাবাকে ফোন দেওয়ার সময় হয় না। এই ওয়াজ হাজারটা সাজাইলেও কাজ হবে না। ও কমিটি, তোর দ্বারা যদি তোর মা বাবা কষ্ট পায়, আমি পায়ে ধরে হাত দিয়া গুনা দিয়া যাই, মাকে কোনোদিন চোখের পানি ফালাইয়া কান্দানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। মুখের ভেতরটা নড়ে ছড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই ঘাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি, মা শুধু আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি, মা শুধু আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মা নেই শুধু বাবা নেই, শুধু বাবা নেই শুধু বাবা নেই। দরজাটা খুলতে খেয়ে যায় দুঃখ, দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা নড়ে চড়ে উঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে হ্যাঁ শুধু মানে। ও যুবক, তোর মুখের হাসি গেল কই? ও যুবক, তুই কাঁদাস কেন? বুঝেছি তোর মা বেঁচে আছে, কষ্ট দিয়া বুঝি চিটাগাঙ্গে থাকো, তাইলে অতি শীঘ্রই তাড়াতাড়ি বাড়িতে যাও, মার কদমে তো যা ক্ষমা চাইয়া বলবা। তাহিরি হুজুর বলছে তোমার দোয়া থাকলে নাকি আমি মদিনায় যাইতে পারবো। তাহিরি হুজুর বলছে তোমার দোয়া থাকলে নাকি আমার জীবন ধন্য হবে। এখন তুই চোখের পানি ফেলাইয়া বলবি হুজুর আপনি কি বলছেন বাড়িতে যাইয়া মার কাছে দোয়া নিতাম, আমার মারে কষ্ট দিছি, আমার মা এখন কবরে, এখন আমি কার কাছে মাপ চাইবো? তাইলে একটা কাম কর, ঈদের দিন জামাতের পরে অথবা জুমার নামাজের পরে মার কবরের বরাবর দাঁড়াইয়া যাইবি, দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া মায়ের জন্য দোয়া চাই, মায়ের জন্য দোয়া করবি, আর আল্লাহর ডাক দিয়া বলবি আল্লাহ আমার মারে অনেক কষ্ট দিছি, তুমি আমারে মাফ করে দাও। চোখের পানি ফেলাইয়া মায়ের জন্য দোয়া করবি। ও যুবক, এখন প্রশ্ন করতে পারো তাহিরি প্রতি মাহফিলে কেন মায়ের বয়ান করেন? আমি যদি সারা জীবন মায়ের বয়ান করি তাইলে আমার কোনোদিন মায়ের ঋণ শোধ করতে পারতাম না, কারণ আমি দেখছি এই পৃথিবীতে সব স্বার্থে দোয়া করে, শুধু মা কর তুই যত বড় হইতারস, এসিড দাখিল পাস করছি কই আলেম পাস করে গেল, আলেম পাস করছি কই ফাজল পাস করে গেল, ফাজল পাস করছি কই কামেল পাস করে গেল, কামেল পাস করছি কই ফেকা পাস করে গেল, ফেকা পাস করছি কই চাকরি লই গেল, চাকরি নিছি কই আরো বড়। একটা মানুষ শুধুমাত্র সন্তান কত উপরে উঠতে পারে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া বিনায়া বিনায়া কান্দে। এখন যদি মারে প্রশ্ন করো মা আমি যখন পেটে ছিলাম তোমার কেমন লাগতো? ও বাবা আমি খাইতাম বসি,
হঠাৎ করে প্লেট রাখিয়া দিছি, তুই আমার পেটে লাথি মারছ। পাশের বাড়ির মহিলা কইছে তুমি খাও না কেন? তুই যে আমার লাথি মারছ ব্যথার কথা কই নাই, আমি বলছি সেই দিন আমার মুখে রুচি নাই। যেই মা হাজার হাজার কষ্ট গোপন লাইকা করে দিলে দিলে মানুষ করলো, যেই মা তোর দিলে দিলে মানুষ করলো, এত কষ্ট সহ্য করলো, আজকে মা করে একটা ধমক দিয়ে পাশের বাড়ির মানুষ নিয়ে মার বিচার করস। বাবা এত কষ্ট দিলি কাউকে জানাই নাই, ভুল বলছি, মিথ্যা কইছি, মুখে রুচি নাই, আসলে রুচি ছিল, পেটের মধ্যে লাথি খায়া যন্ত্রণায় খাইতে পারি নাই, রাতের বেলা ঘুমাইতে পারি নাই। কইছে ঘুমাও না কেন? কইছি চোখে ঘুম আসে না, অথচ লাথি মাইরা আমার ঘুমটা ভাঙ্গা বানাইছ। বুড়ি তুই আমার মানুষের না বিচার করতে বইছ, তুই যদি আমার মানুষের কাছে আমার বিচার না দিয়া তুই যদি আমার যা বলার বলতি আমার আর অসুবিধা ছিল না। এই জন্য যুবক আমি বাইজিদ থানার মুহাম্মদনগর চত্বরে আজকে হাজার লাখ মানুষ ৩-৪ কিলোমিটার পর্যন্ত মানুষের যেই জ্যাম লেগে গেল, গাড়ি ঘোড়া স্তব্ধ হয়ে গেল, প্রশাসন পর্যন্ত আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল। আমি সবাইকে নিয়ে বিদায় বেলায় বলতে চাই, আমরা সবাই মায়ের খেদমত চাই কি চাই না? এই আওয়াজে মানি না, দিলটা নরম করে চাই কি চাই না? দিলটা নরম করে চাই কি চাই না? বাবার খেদমত দরকার আছে কিনা? এই পোলাপান শহরে থাকো, একটা কথা বইলা যায়, আজকে শহরের অনেকগুলা পোলাপান বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে মাদক সেবন করে। আজকে টিকা বলো, মাদক কি চলবে না বন্ধ হবে? বাকি চলবে না বন্ধ হবে? বাকি চলবে না বন্ধ হবে? নেশা কইরো না, নেশা কইরো না। নেশার কারণে তোমার 3টা ক্ষতি হবে। 1 নম্বর তোমার টার্গেট মিস, 2 নম্বর তোমার স্বাস্থ্যহানি, 3 নম্বর যে তুমি প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখছিলা এই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। 4 নম্বর এবং 5 নম্বরও আছে, সমাজের মানুষ তোমাকে নিয়ে যে স্বপ্ন দেখতো, নেশা নামক খাবার কারণে তোমার জীবন ধ্বংস হয়ে গেছে। এই জন্য মা ভালো লাগে না, স্ত্রী ভালো লাগে না, চাকরি ভালো লাগে না, সংসার ভালো লাগে না, এই নেশার কারণে জীবন ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, তোর মুখের হাসি চলে গেছে। এই মুরব্বী বাবা, আপনাকে বলি, আপনার ছেলে মেয়ে যদি কোনো অন্যায় করে থাকে, আজকের চট্টগ্রামের অক্সিজেন থেকে ওই সন্তানকে আজকে ক্ষমা করে দেন, আপনার সন্তান আর আপনাকে কষ্ট দিবে না। এই সন্তান তোমাকে বলছি, আজকে মা বাবার পায়ে গিয়ে ক্ষমা চেয়ে নিবে। মা যতদিন বেঁচে থাকি চট্টগ্রাম বাইজিদ থানার মুহাম্মদনগর চত্বর থেকে হাজারো হাজার লাখ মানুষের সমারোহে ওয়াদা করে এসেছি, আর কোনোদিন তোমাকে কষ্ট দিব না। রাজি আছো মুসলমান? আমার সঙ্গে কি একমত? একমত? কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস বলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব আমাকে একবার দেখিলে 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 মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2 বছরে পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমার ভিতরে কত সুখ। 2 বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমার ভিতরে কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের আহা খুদার ছোটলে ছোটলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। আহা মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। সন্তানের নিয়ে কুলে, সন্তানের নিয়ে কুলে প্রসব ব্যথা ভুলে মা কেন এত
দামি জানে না সকলে বলো মা কেন জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সব মিলে একটি আমাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে 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 আমার জানটাকে খুব কষ্ট দিয়ে আপনাদের পরিস্থিতির কারণে আমি অনেক চেষ্টা করেছি অন্তত একটা মেসেজ দেওয়ার জন্য নবীর সঙ্গে কাহার কোনো তুলনা নাই। 2 নম্বর মায়ের সঙ্গে দ্বিতীয় অন্য কোনো মার তুলনা নাই। যার যার মা তার কাছে দামি না কম দামি এই দুইটা জিনিস যদি আজকে বাড়িতে নিয়ে যান হুব্বে মুস্তাফা আর খেদমত মা বাবা এই দুইটা মেসেজ যদি নিয়ে যান আর আমার বাবার তাকরীরের কিছু অংশ যদি গোলাম কিবরিয়া সাহেবের ওয়াজের অংশগুলো যদি আপনারা মেন কথাগুলো স্ট্রেইনগুলো যদি নিয়ে যান আমি বিশ্বাস করি আপনাদের জীবন ধন্য হবে। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি আর জানেন যে করোনার প্রাদুর্ভাবে সারা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে এই তুলনায় আল্লাহ পাক আমাদের বাংলাদেশকে খুব ভালো রেখেছে একমাত্র আউলিয়া কেরামদের উসিলায়। আর বলুন ঠিক কি না বলুন এই জন্য দাঁড়িয়ে নবী সালাম দিব ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা আল্লাহ ফেসবুক আইডি হাবিবি ইয়া রাসূল या हबीबुल्लाह मेरे आका रोज़ा से पर्दा उठा दो शिकने नो जानी दिखा दो साथ साथ आवाज सुना दो लेकिन से जलवा दिखा दो या नबी आज जाना हो तो बोल मदीने भेजा लाखो सलाम मदीने भेजा करोड़ों सलाम मदीने भेजा बेहद सलाम मौला सल्लु अलैहि व आलिहि আপনারা অনেক সম্মান করেছেন আজকে পুলিশ 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 আন্তরিকভাবে বলছি আপনারা
আমি আমাকে আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে চট্টগ্রাম বাইজি থানার সামনে মোহাম্মদনগরে আজকের মাহফিলে আল্লামা আবু সুফিয়ান আবিদুল কাদের মুক্তাজুর আলী এবং আমাদের শ্রদ্ধাভাজন আল্লামা গিয়াসউদ্দিন তাহের হুজুর আল্লামা হুজুর গোলাম কিবরিয়া সশস্ত্র আমাদের উপস্থিত হয়েছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সুফিয়ান হুজুর তাহের হুজুর গোলাম কিবরিয়া হুজুর সবাই সালাম দিয়েছেন। আসসালামু আমার বাবা গিয়াসউদ্দিন মুফতি গিয়াসউদ্দিন তাহের শাহ গোলাম কিবরিয়া শাহ সকল সুন্নি আলেমদের হায়াতের মধ্যে বরকত সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন।